জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো আমাদের বেঙ্গলে এক একটা ঘটনা দেখছি ফেসবুকে, আর ভাবছি যে এটা কী সিস্টেম। বোলপুরে রাত 2টো অবধি থানায় মায়ের পুজোতে ফাংশন চলছে, মাইক বাজছে, ধুমধাম, ডিজে, কোনো ব্যাপার নেই, ওখানে কোনো অসুবিধা নেই। কুচবিহারে 12টার সময় বাচ্চারা বাজি ফাটিয়েছে, তার জন্য মারপিট, কত ঝামেলা, মহিলাদের মার, বাচ্চাদের মার, ওইখানে একটা কাণ্ড। নিউ টাউনে কালী পুজো হতে দেবে না, ওইখানে মুসলিম ছেলেপেলে এসে বলছে কালী পুজো হবে না, ওখানে আরেকটা নিয়ম। কাকদ্বীপে গিয়ে কি হলো, মায়ের মুন্ডুই ভেঙে দিয়ে নিয়ে বেরিয়ে গেল, ওখানে তার জন্য আলাদা নিয়ম। তো আমি আমাদের প্রশাসনিক যে মেন, সে হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। তো আপনাকে বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গলটা কি একটা আলাদা দেশ? আমাদের গাড়ির লাইনটাকে আমার ভবিষ্যৎ, আমাদের মানে মানুষের মতো ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন। তখন পাসিংটা আপনি না বাড়িয়ে, সেই তো বাড়ালেন। তার মধ্যে আমাদের দেখেন বাইরের স্টেটে গাড়ি চালাতে এসেছি, কী করব? গাড়ি চালাচ্ছি। যেটা হচ্ছে, এটা আমি মনে করি আপনি ফেল মুখ্যমন্ত্রী। এটা কোনো দেশ না, এটা ইন্ডিয়ার একটা অংশ, পশ্চিমবঙ্গ একটা স্টেট। তো সেইভাবে ইন্ডিয়ার রুলসটা মেনে আপনি স্টেটটাকে চালান, তাতে ভালো হবে। 8,000 কোটি টাকা দেনা মানে আপনি কি ধামালি ভাবছেন নাকি? সিপিএম 2,000 কোটি টাকা দেনা করে গেছে। আপনি এই 34 বছরে 2,000 কোটি টাকা, আর আপনি 14 বছরে আপনি 6,000 কোটি টাকা আপনি দেনা করে আরও বেশি করে গেলেন, মানে 8,000 কোটি টাকা আপনি স্টেট চালালেন। আপনাকে যখন নিয়ে আসলো মা দুর্গা বলে সবাই নিয়ে এসেছিলাম, নাহলে আপনি আসলেন কী করে? এইভাবে বেঙ্গলকে নষ্ট করার চিন্তাভাবনা করে এই জঙ্গিবাদী, এই মাদ্রাসার পড়াশোনা, এগুলো বাদ দেন। বাঙালির যে স্কুল, কলেজ, স্বাস্থ্য ব্যবস্থা, বাঙালির কল কারখানা, ওই দিকে ধ্যান দিন, নাহলে বেঙ্গলের পজিশন কিন্তু খুব খারাপ। যারা ইন্ডিয়ান মুসলিম তারাও সুখে ছিল, আমরাও সুখে ছিলাম, কোনোদিন আমাদের এরকম দিন দেখতে হয়নি, আপনার জন্য দেখতে হচ্ছে। কী হচ্ছে, যারা যাচ্ছে তারা মার্ডার হচ্ছে, মরছে। সবাইকেই বলবো, বাঙালি দাদাভাই, আপনারা সবাই কর্মতে থাকুন, কর্ম নিয়ে চিন্তা ভাবনা করুন। এই মারামারি ধরাধরি করে কোনো ফায়দা নেই। মাস গেলে 20-30 হাজার টাকা কামাই করা এখন আরামসেই করা যায়। সেই বলেই রাখবো। জয় হিন্দ, জয় ভারত।